ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা কন্টিনিউ করছো। তো আজকে নতুন এমপ্লয়মেন্ট আপডেট, যেরকমটা তোমরা থাম্বনেলে দেখছো, ঠিকই দেখেছো। সরকারি কলেজে চাকরি, বিভিন্ন পদে নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, গ্রুপ ডি, বিভিন্ন পদে নিয়োগ হবে। যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক থেকে স্নাতক। বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে ছাড় আছে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16ই মার্চ। 16 তারিখের পরে কিন্তু অনলাইনে আর আবেদন করা যাবে না। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করব। এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী চাকরি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে আবেদন তোমরা করতে পারবে। পুরোপুরি সরকারি কলেজে স্থায়ী চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেল অনুযায়ী এখানে কিন্তু বেতন দেওয়া হবে। বিস্তারিত বলবো, তোমরা সাথে থাকো, স্কিপ করো না। ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই অ্যাপ্লাই করবে যারা তোমরা যোগ্য, যাদের তোমাদের এলিজিবিলিটি আছে। আরও একটা ইম্পর্টেন্ট কথা, কোনো রকম কিন্তু ইন্টারভিউ হবে না, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা এবং তারপরে কিন্তু স্কিল টেস্ট যদি থাকে কোনো কোনো পদের ক্ষেত্রে, তারপরে কিন্তু সরাসরি তোমরা চাকরি পেয়ে যাবে। তো শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রেখো। তো চলো আমরা চলে যাচ্ছি ডিরেক্ট নোটিফিকেশানে। তো দেখো, একদম প্রথমে যে পদটার কথা আমি বলবো, অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী হিসাবে তোমরা এখানে চাকরি পাবে। তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 বছর। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের 12 ক্লাস পাস হতে হবে এবং তার সাথে তোমাদের ইংরাজিতে 35 শব্দ অথবা হিন্দিতে 30 শব্দ তোমাদের থাকতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট 27 বছর। আবারও বলছি, রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বয়সের অ্যাজ ইউজুয়াল রিল্যাক্সেশন আছে। পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। বিভিন্ন ডিসিপ্লিনে ল্যাবরেটরি লাগবে, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, ফিজিক্স। তো তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে যে কোনো বোর্ড থেকে, এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিটও কিন্তু 30 বছর। পরবর্তী হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এখানে তোমাদের মাধ্যমিক বা সমতুল এবং তার সাথে লাইব্রেরি সায়েন্সে একটা সার্টিফিকেট তোমাদের দরকার কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স কিন্তু দরকার নেই, সার্টিফিকেট অনলি দরকার, যেটা ডিপ্লোমা বলা হয় বা সার্টিফিকেট কোর্স বলা হয় লাইব্রেরি সায়েন্সের ওপরে। সেই সার্টিফিকেট থাকলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু ডিজায়ারেবল না, সরি, এটা এসেনশিয়াল এবং ডিজায়ারেবল বলেছে। এটা থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। তোমাদের 12 ক্লাসে যদি কম্পিউটার একটা সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 বছর। দেখো, আরও একটি পোস্টের কথা বলবো। এখানে এজ লিমিট হচ্ছে 35 বছর, যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো। এতক্ষণ যেটা বললাম, বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। আবারও বলছি, রিল্যাক্সেশন কিন্তু আছে। এই যে পোস্ট, এটা হচ্ছে স্টেনোগ্রাফারের পোস্ট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলা হয়। ক্যালকাটা হাইকোর্টেও কিন্তু যখন কোনো স্টেনো ঢোকে, তারা কিন্তু পিএ গ্রেড 3 হিসাবে ঢোকে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ অনারেবল জাজেস হয়। তো এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো বড় আধিকারিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। এখানে গ্র্যাজুয়েশন দরকার, 3 বছর এক্সপিরিয়েন্স দরকার প্রাইভেট সেক্রেটারি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার হিসাবে। এবং তোমাদের স্কিল টেস্ট, তোমাদের শর্ট হ্যান্ডে 100 শব্দ প্রতি মিনিট তোমাদের থাকতে হবে এবং টাইপে 40 শব্দ তোমাদের স্পিড থাকতে হবে। তার সাথে কম্পিউটার প্রফিসিয়েন্সি জানতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান, এই সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা কম্পিউটার সায়েন্সের থাকলে ভালো, অথবা ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট অথবা সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এইগুলো থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। এখানে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 35 বছর। এই পুরো নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল, যেরকম টোটাল যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করি। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা সবাই জানো, হাইকোর্ট অ্যাসপায়ারেন্স, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে। তো আবেদনের মূল্য হচ্ছে 500 টাকা। যারা আর কি আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো, এসসি এসটি এবং মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
তোমরা আবেদন করবে হচ্ছে অনলাইনে। দেখো এখানে দেখতেই পাচ্ছ, আনরিজার্ভড ওবিসি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটি পিডব্লিউডি এবং মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তোমরা 16 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। 16 তারিখের পরে কোনো রকম এটা গ্রাহ্য হবে না। এবং তোমরা অনলাইনে আবেদন করবে কোন লিঙ্ক থেকে? www.aurobindo.du.ac.in। এখান থেকে তোমাদের সুবিধার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি সরকারি কলেজ, শ্রী অরবিন্দ কলেজ, এটা হচ্ছে নিউ দিল্লিতে। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি অফ দিল্লির আন্ডারে। সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এবং যারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা এটা কিন্তু ট্রাই করবে। আবেদন মূল্য একটু বেশি, কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবে। তো চলো, তোমাদের কোনো রকম কিছু যদি কোয়ারিজ থাকে, অর্থাৎ কোনো রকম কিছু কনফিউশন থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর আবারও বলছি, এটা কিন্তু পুরোপুরি স্থায়ী সরকারি চাকরি। তো চলো, ভিডিওটা ইনফরমেটিভ মনে করলে একটা অবশ্যই লাইক করতে ভুল করবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করবে।